আমরা বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে এখানে মিলিত হয়েছি এবং বর্ধমানবাসী, বর্ধমানের বাইরে প্রত্যেক মানুষকে আমরা জানাতে চাইছি যে বর্ধমান শহরে সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে একটি লিটল ম্যাগাজিন মেলা হয়ে আসছে। এটি 7 বছর। এই 7ম বছরে এপার বাংলা, ওপার বাংলা এবং অপার বাংলার যে বর্ধমানের লিটল ম্যাগাজিন মেলা আগামী 22, 23, 24 বর্ধমান টাউন হল টেনিস কোর্টের মাঠে অনুষ্ঠিত হবে দুপুর 2টো থেকে রাত্রি 8:30। সারা বাংলা তো বটেই, ত্রিপুরা, বরাক উপত্যকা এবং বিভিন্ন বিষয়ে বাংলাদেশ এ যাবৎকালে 6 বছর অংশগ্রহণ করেছে। সামগ্রিক কিছু সমস্যা থাকার কারণে, ভিসাজনিত কারণে বাংলাদেশের আশাটা এবারে অনিশ্চিত। অজস্র পত্রপত্রিকা, বই এই মেলায় উপস্থিত হবে। মেলায় থাকছে একটি দুষ্প্রাপ্য পত্রপত্রিকার প্রদর্শনী, বিভিন্ন বিষয়ের আলোচনা, গান, কবিতা, চিত্রশিল্প এবং ফটোগ্রাফি। 22শে নভেম্বর থেকে 24শে নভেম্বর বর্ধমান টাউন হলের মাঠে এই মেলা হবে। প্রত্যেক শহরবাসী, জেলাবাসীর কাছে অনুরোধ, আপনারা এই মেলায় আসুন, মেলাকে উপভোগ করুন। মেলার 3 দিনের যে চিত্রকল্প তৈরি হবে তা যে পড়ার সঙ্গে, বইয়ের সঙ্গে আমরা 3টে দিন যাপন করতে চাই, এটাই সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রধান বিষয়। আমরা এই মেলায় বেশ কিছু সম্মাননা দিয়ে থাকি। সুব্রত চক্রবর্তী স্মৃতি সম্মাননা এবছর পাচ্ছেন 2024 সালে শ্রীমতী সুমিতা চক্রবর্তী। সুমিতা চক্রবর্তীর পরিচয় বর্ধমানবাসী অনেকভাবে জানে, আমরা পুরা পশ্চিমবঙ্গবাসী জানে। তার কাজ, তার বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্প, বিভিন্ন সাহিত্যের আঙ্গিক, অধ্যাপনা, শিক্ষক জীবন, সমস্ত কিছু আঙ্গিক থেকেই আমাদের সংস্কৃতি চর্চা কেন্দ্র এবারে সুব্রত চক্রবর্তী স্মৃতি সম্মাননা সম্মানিত করতে যাচ্ছি শ্রীমতী সুমিতা চক্রবর্তী। আমরা আরও একটি সম্মাননা দিয়ে থাকি এই মেলায়। আলোক সরকার স্মৃতি সম্মাননা এবার পাচ্ছেন সব্যসাচী সেন সম্পাদিত কারুবাসনা পত্রিকা। আমরা এটা পত্রিকাকে দিয়ে থাকি। আর লিটল ম্যাগাজিন মেলার বিশেষ সম্মান আমরা দিয়ে থাকি, এবারে পাচ্ছে নর্থ ইস্ট লিটল ম্যাগাজিন স্টাডি ও রিসার্চ সেন্টার, যেটা উত্তর পূর্ব ভারতের পরিচালনায় জ্যোতির্ময় সেনগুপ্ত। তারাও পত্রিকা এবং তাদের আলোচনার জন্য বর্ধমান শহরে আসবেন। তাদের আলোচনায় সমৃদ্ধ হবে জেলাবাসী সহ শহরবাসী, এই পাঠক অনুরাগী যারা সাহিত্য চর্চা করেন, সরস্বত চর্চায় আছেন। তাই প্রত্যেকের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই 3টে দিন আমাদের সঙ্গে থাকুন এবং মেলাকে ভরিয়ে তুলুন। কতগুলো স্টল হবে মোট? 100-র মতো বেশি, মানে টেবিল থাকবে আমাদের সম্ভবত প্রায় 98টা, এরকম 98 থেকে 100। আর পত্রিকার সংখ্যা দাঁড়াবে 115 এরকম। মানে অনেক সময়তেই একটি টেবিলে একাধিক পত্রিকা থাকবে, শেয়ার করে ছোট প্রকাশনার বইপত্র থাকবে। আর আমরা গত কিছুদিন বর্ধমানের 3টে কলেজে সেমিনার করেছি। আমাদের মূলগত যে উদ্দেশ্য সেটা হচ্ছে শিক্ষার সঙ্গে আমাদের সমাজের যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেকখানি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটাকে আবার পুনঃস্থাপিত করার চেষ্টা করি আর কি। মানে আমাদের একজন এসেছিলেন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাদেরকে বলা হতো যে আপনারা লিটল ম্যাগাজিন লাইব্রেরির কার্ড করুন। তাহলে এই যে সংস্কৃতিটা ছিল বা কলকাতার দিকে এখনো পর্যন্ত বজায় আছে, সেই সংস্কৃতিটাকে আমরা ফিরিয়ে আনতে চাই, যে ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে অ্যাটাচড হোক। এবং শুধুমাত্র সিলেবাস নয়, সিলেবাসটা নির্মাণ হচ্ছে কথা দিয়ে। আজকের দিনে সাহিত্য, আজকের দিনে বিজ্ঞান কোথায় গিয়ে পৌঁছচ্ছে, আজকে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কোথায় পৌঁছচ্ছে, আজকের ইতিহাস কোথায় দাঁড়িয়ে আছে, আজকে গদ্য কিভাবে লেখা হচ্ছে, এই আজকের দিনটার সঙ্গে তাদেরকে পরিচয় করানোর জন্য একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মেলার আয়োজন। আর কোনো সরকারি স্টল কিছু থাকছে লিটল ম্যাগাজিন মেলায়? না, সরকারি স্টল থাকছে না। সবই পত্রিকা, যারা পত্রিকা ভালোবেসে করেন তাদের একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে আসতে হয়। অন্তত 5টি পত্রিকা আছে, 4টি পত্রিকা আছে, এমন পত্রিকা কি বাছা হয়, সংখ্যা প্রকাশ হয়েছে, এমন সংখ্যা কি আমরা বাছি। এই মেলার আরেকটা বিশেষ আকর্ষণ হলো যে একটি প্রদর্শনশালা হয়, দুষ্প্রাপ্য প্রদর্শনশালা। সেখানে যে মানুষরা যা দেখতে পায় না সেগুলো পাবে। এবারে থাকছে কবিতা সাপ্তাহিকী, শক্তি চট্টোপাধ্যায় সম্পাদিত একমাত্র পত্রিকা, প্রথম সংখ্যা। সবুজপত্র প্রমোদ চৌধুরীর, যেটাকে লিটল ম্যাগাজিনের যাত্রাপথ বলে আমরা মনে করি,
বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্রের বামাবোধনী, তত্ত্ববোধনীর মতো পত্রিকা প্রদর্শনশালায় থাকবে। আর এই মেলায় যারা বইপত্র কিনবে বা ম্যাগাজিন কিনবে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী, কোনো ছাড় বা কিছু আছে? এমনিতেই প্রত্যেকটা পত্রিকার ক্ষেত্রে বিভিন্ন কলেজে যেরকম বললো সুকান্ত, যে সেমিনার করা হচ্ছে এবং প্রচারের গাড়ি বেরিয়েছে, পোস্টারিং হয়েছে, যাতে আরো বেশি করে মানুষ জানতে পারে। অনেক সময় মানুষ জানতেই পারে না যে আমরা এরকম একটা মেলা হচ্ছে, সেটা প্রচারের ত্রুটি থেকে যায়, সেটা যাতে না থাকে যতটা সম্ভব আমরা বাড়িয়ে নেওয়ার চেষ্টা, আগামী দিনে দিনও বাড়তে পারে সেটার উপর নির্ভর করছে। বর্তমানে লিটিল ম্যাগ অনেক আছে, তাদের সম্মানিত করার লক্ষ্য নেই কেন? নেই এরকম যে কটা বাইরের লোকই দেখছি বেশি একটু নিয়ে আমাদের না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিনের যে বেসিক ফ্রেমওয়ার্ক, তারা যেটিকে ফলো করে চলে, আমরা তাদেরকে বাঁচি। এটা বর্ধমান হতে পারে, বর্ধমানের বাইরেও হতে পারে, কিন্তু বেসিক ফ্রেমওয়ার্কটা যারা ফলো করে চলে, আপনার নিশ্চয়ই বোঝাতে হবে না যে আজকে লিটল ম্যাগাজিন ঠিক কী ফ্রেমে চলে এবং কী ফ্রেমে শুরু হয়েছিল। তত্ত্ববোধিনী, বামাবোধিনী 1840-43-এর যে ভাবনা নিয়ে শুরু হয়েছিল, আজকে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে লিটল ম্যাগাজিনের ভাবনার পরিবর্তনও কিছু হয়েছে। বেসিক যে মানে ফ্রেমোলজিটা বর্তমানে নেই মনে করেন, ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে, কিন্তু আমরা এটা করবে না। হ্যাঁ সে তো অবশ্যই, আমাদের মাথায় সবগুলোই আছে, সমস্ত বর্তমানে পত্রিকাই যারা আছে। চর্চা করেন বা যারা লিটল ম্যাগাজিন করছেন তাদেরকে সঙ্গে রাখার চেষ্টা আমরা করি, এবং দীর্ঘদিন ধরে যারা পত্রিকা করছেন সেই পত্রিকাগুলো আসেও, এবং বর্তমানে বাইরেও। আর হ্যাঁ, আমাদের অনেক স্টল, অনেক সুযোগ, যারা পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ করে সেখানে নিশ্চিত। আর এবারে লিটল ম্যাগাজিন কোনো প্রকাশ বই বা পত্রপত্রিকা প্রকাশের ব্যাপারে নিশ্চিত, একটু হ্যাঁ, কিছু আছে? প্রতিদিন আমাদের 2-3টি করে স্লট আছে, দুটো করে slot। দুটো করে স্লট আছে বই প্রকাশের জন্য, 8 ঘন্টা করে স্লট। বই প্রকাশ এবং পত্রিকা প্রকাশ। পত্রিকা প্রকাশ, তারা আমাদেরকে নির্দিষ্ট টাইম নেবেন আমাদের কাছে যে আমি ওই দিন উদ্বোধন করতে চাই, আমাদের কাছে আবেদন করতে হবে। এটা বর্তমানে কততম লিটল ম্যাগাজিন মেলা? এটা সপ্তম লিটল ম্যাগাজিন মেলা। করোনার জন্য 2 বছর আমরা 16 থেকে শুরু করেছি। 16 সাল থেকে এই মেলার যাত্রা করছি। পুরোনো কিছু আমি আমাদের এই উদ্যোগটা তখনই সফল হবে যখন প্রচুর সংখ্যায় মানুষ আসবেন মেলা।